নমস্কার বন্ধুরা, মিলি অ্যান্ড মম কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে এসেছি সমস্ত জিনিস গুছিয়ে নিয়ে। আর বন্ধুরা, আজকেও রেখেছি আপনাদের জন্য দারুণ একটা রেসিপি। তো এই যে গাছ থেকে কিছু শিউলি পাতা তুলে নিয়েছি, এই যে পেছনেই শিউলি গাছ, এই দেখুন বন্ধুরা, যে পেছনে শিউলি গাছ, এখান থেকে কিছু পাতা তুলে নিয়েছি আর পাতাগুলোকে খুব ভালো করে ধুয়েও নিয়েছি। তো আজকে এই শিউলি পাতার পকোড়া বানিয়ে দেখাবো। আর এই শিউলি পাতার তো বন্ধুরা অনেক অনেক উপকারিতা, মানে ঠান্ডা লাগলে সর্দি হলে খায়। আর বাচ্চারা দেখবেন এই শিউলি পাতার রস খেতে চায় না, কারণ তেতো লাগে। মানে বাচ্চা বললে ভুল হবে, বড়রা মানে আমরাই খেতে চাই না এই রস, আর বাচ্চাটা তো মানে দূরের কথা। তো আজকে এই শিউলি পাতার পকোড়া বানিয়ে দেখাবো। আর এগুলো মানে পকোড়া ভাজলে একদম তেতো লাগবে না, দারুণ খেতে লাগে। তো আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর চ্যানেলে প্রথম বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো আসুন দেখে নিন কীভাবে বানাচ্ছি আজকের এই রেসিপি। তো পকোড়া বানানোর জন্য শিউলি পাতাগুলোকে খুব ভালো করে আগে থেকে ধুয়ে নিয়েছি। আর এদিকে কিছু বেসন নিয়েছি, এই বেসনের একটা ব্যাটার তৈরি করে নেব। বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। তো এই চামচে 4 ভাগের 1 ভাগ দিচ্ছি খাবার সোডা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি কিছু কালো জিরে, আর দিচ্ছি সামান্য একটু আদা বাটা। এবার আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। সব কিছু মশলা বেসনটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এবার অল্প অল্প করে জল দেব। একবারে বেশি জল দেব না, এইভাবে অল্প অল্প করে দেব আর মেখে নেব। অল্প অল্প করে জল মিশিয়ে মিশিয়ে দেখুন বন্ধুরা, আমি এরকম একটা ব্যাটার তৈরি করেছি। তো এটা খুব পাতলাও না, আবার খুব মোটাও না, তো এরকমই ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আর এটাকে আমি প্রায় 5 মিনিট মতো এইভাবে ফেটিয়ে যাচ্ছি। তো এটা আমার খুব ভালো মতো ফেটানো হয়ে গেছে। তো এই বেসনের ব্যাটারটাকে বন্ধুরা খুব ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে, তাহলে পকোড়াগুলো দারুণ হবে। বেসনের ব্যাটারটা রেডি করে নিয়ে উনুনটা ধরিয়ে দিয়েছি। তো এবার একে একে পকোড়াগুলো ভেজে নেব। কড়াই তেল দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমি এই বেসনের ব্যাটারের মধ্যে পাতাগুলোকে দেখুন এইভাবে একটু ডুবিয়ে ভেজে নেব। এই দেখুন এইভাবে ডুবিয়ে নিচ্ছি, ঠিক যেভাবে আমরা বেগুনি ভাজি সেইভাবে ডুবিয়ে নিয়েছি। একে একে পাতাগুলো ভেজে নেব। এবারে একে একে উল্টে নেব। তো এই পকোড়াগুলোকে প্রায় 5 মিনিট মতো সময় ধরে একটু ভেজে নিয়েছি। তো এগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো এগুলোকে এইভাবে একটু সময় ধরে ভেজে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, আমি এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। তো একইভাবে বাকিগুলোও ভেজে নেব। সমস্ত পকোড়াগুলোকে ভেজে নিয়েছি। এ দেখুন বন্ধুরা কতগুলো হয়েছে, দেখুন অনেকগুলোই হয়েছে। আর কতটা মুচমুচে হয়েছে দেখুন। শব্দটা শুনে বুঝতেই পারছেন কতটা মুচমুচে হয়েছে। এই দেখুন বন্ধুরা, পুরো গুঁড়ো হয়ে যাচ্ছে, পুরো গুঁড়ো হয়ে যাচ্ছে। এই দেখুন পুরো গুঁড়ো হয়ে যাচ্ছে। দেখুন এভাবে ভাঙছি, দেখুন গুঁড়ো হয়ে যাচ্ছে। দারুণ হয়েছে বন্ধুরা পকোড়াগুলো। তো খুব মুচমুচে হয়েছে, আর একটুকুনো তেতো লাগছে না। এত সুন্দর মুচমুচে করে ভেজেছি, শিউলি পাতাগুলো একটুকুনো তেতো লাগছে না। দুর্দান্ত খেতে হয়েছে বন্ধুরা। তো বাড়িতে অবশ্যই এইভাবে বানাবেন, কারণ শিউলি পাতার তো একটা উপকারিতা আছে। তো বাচ্চারা দেখবেন অনেক সময় খেতে চায় না, তো এইভাবে বানিয়ে দেবেন, দেখবেন অনায়াসে খেয়ে নেবে। আর বন্ধুরা, আজকে রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে এরকম নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
তো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।